তো আজকে আমরা শিখব স্থানীয় মানের বিস্তার কিভাবে করতে হয়, সেই টপিকের উপর আমরা আজ ভিডিও বানিয়েছি। তো প্রথমে আমরা জানি একটা সংখ্যা সংখ্যা বা একটা অঙ্ক। আমরা একটা অঙ্ক বা সংখ্যা বলতে কি বুঝি? ধরো একটা সংখ্যা নিলাম 2, 5, 0, 4। এই সংখ্যাটা, এই কটা সংখ্যা মিলে একটা অঙ্ক বা একটা সংখ্যা হলো। এখানে আমরা 4টাকেও একটা সংখ্যা বলতে পারি, শুধু 4টাকেই, আবার পুরোটাকেও একটা সংখ্যা বলতে পারি বা অঙ্কও বলতে পারি। তো এই পুরো সংখ্যাটা হলো একটা অঙ্ক। তো এই পুরো সংখ্যাটার স্থানীয় মানের বিস্তার করতে হলে আমরা কি করব, বা এই পুরো সংখ্যাটা বা এই একটা সংখ্যাটার স্থানীয় মানের বিস্তার বার করতে হলে আমরা প্রথমে কি করি? প্রথমে আমরা স্থানীয় মান বার করতে গেলে 4-এর স্থানীয় মান হবে 4, আর 2, 5, 0, 4 পুরোটা স্থানীয় মানের বিস্তার করতে গেলে আমরা প্রথমে এর স্থানীয় মানটাকে বার করব। তো 2504-এর স্থানীয় মান প্রথম বার করি কি? 2000-এর স্থানীয় মান হবে 2000, তারপরে 504-এর স্থানীয় মান হবে 500, 0-র স্থানীয় মান হবে 0, দুটো শূন্য বা একটা শূন্য লিখলেও হয়, তারপরে 4-এর স্থানীয় মান হবে শুধু 4। এটা হলো এই সংখ্যাটির স্থানীয় মান। এবার আমরা স্থানীয় মানের বিস্তার কিভাবে করব? প্রথমে এটাকে আমরা স্থানীয় মানের বিস্তার করব কিভাবে? তাহলে 2504 এই স্থানীয় মানের বিস্তার করতে হলে আমরা কিভাবে করব? প্রথমে 2000 যোগ 500 যোগ 00 যোগ 4, এই হলো স্থানীয় মানের বিস্তার। অর্থাৎ কোনো সংখ্যা বা অঙ্কের স্থানীয় মানের বিস্তার বলতে বোঝায়, কোনো সংখ্যার স্থানীয় মানের বিস্তার বলতে বোঝায় সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয় মানের যোগফল। তো আমরা তাহলে কি বুঝলাম? ওই সংখ্যাটির বা অঙ্কটির কি না, এই সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান, অর্থাৎ এই যে স্থানীয় মান, এদের যোগফলটাই হলো ওই সংখ্যাটির স্থানীয় মানের বিস্তার। তাহলে এইটাকেই হচ্ছে কীভাবে এটা আমরা স্থানীয় মানে বিস্তার করলাম। এখন আমরা জানি কোনো একটা অঙ্কের দুই রকম মান থাকতে পারে। একটা হলো কি স্থানীয় মান, আর 2 নম্বর হলো প্রকৃত মান। তো এখন আমরা জানলাম স্থানীয় মানটা কি, সেটা আমরা পুরোপুরি জানলাম, বা স্থানীয় মান কি এবং স্থানীয় মানের বিস্তার কীভাবে করতে হয় পড়ে জানলাম। এখন আমরা জানবো প্রকৃত মান। প্রকৃত মানটা কি না, প্রথমে আমরা যে কোনো একটা সংখ্যার সেই অঙ্কটায়, অর্থাৎ এই যে সংখ্যাটা 2504, এই সংখ্যাটার অর্থাৎ দুই সংখ্যাটির এর প্রকৃত মান হলো এই 2 হলো এর প্রকৃত মান, এটা হলো এর প্রকৃত মান। আবার 5-এর হচ্ছে কি প্রকৃত মান হলো এই 5টাই হলো প্রকৃত মান। 0-র প্রকৃত মান, 0-র তো কোনো ভ্যালু নেই, তো 0-র প্রকৃত মান কী হবে? 0। আবার 4-এর প্রকৃত মান হবে 4। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে কোনো একটা সংখ্যার সেই অঙ্কটি, তার আসল অঙ্কটি অর্থাৎ বা আসল সংখ্যাটি, আসল মানটা অর্থাৎ 2-এর আসল মান 2, তো এটাই হলো এর প্রকৃত মান। তাহলে আমরা এখন বুঝলাম যে স্থানীয় মানের প্রকৃত মান আর স্থানীয় মান কী, সেটা আমরা পুরোপুরি জানলাম। তো আমরা আর একটা স্থানীয় মানের বিস্তার করেই আর একটা উদাহরণ নিয়ে করলে তাহলে আরও স্পষ্ট হবে। ধরো আমরা একটা সংখ্যা নিলাম 4, 5, 9, 4, 5, 8, 4, 5, 4, 5। এই সংখ্যাটির স্থানীয় মান কীভাবে বার করব? প্রথমে আমরা কি করব? 4-এর স্থানীয় মান, প্রথম যে 4-এর স্থানীয় মান কী হবে? 4000 প্লাস বা যোগ 5-এর স্থানীয় মান, মানে দ্বিতীয় অর্থাৎ দশকের ঘরের স্থানীয় মান কী হবে? 500, 500। 4-এর স্থানীয় মান হবে 40 যোগ 5। এটা হলো স্থানীয় মানের বিস্তার। এটাকে এভাবেও করা যায়, আবার সেকেন্ডলি আরেকটাও ভাবে করা যায়, যেটা আমরা কীভাবে করতে পারি। যেমন এখানে আমরা লিখতে পারি, আমরা জানি যে এটা একক, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা হাজারের ঘর। এটাকে আমরা এভাবেও লিখতে পারি 4 × 1000 যোগ 5 × 100 যোগ 4 × 10 যোগ 5 × 1। এটা থেকে এটা
তারপরে সমান সমান দিয়ে আমরা এইভাবে লিখতে পারি 4000 যোগ 500 যোগ 40 যোগ 5 সমান সমান এই মানটা বসাতে হয়ে যাবে। তাহলে এটা আমরা স্থানীয় মানে বিস্তার করলাম। তাহলে আমরা আজ কি শিখলাম, স্থানীয় মানের বিস্তার কিভাবে করতে হয় পুরোটা শিখলাম, এবং স্থানীয় মান কী এবং প্রকৃত মান কী সব কিছু আজকে শিখলাম।